ব্লগটা আমি শুরু করছি। আজকে আমাদের বিবাহবার্ষিকী। আজ আমরা 15 বছরের পূর্তিতে পরিপূর্ণ হলো। আজ আমরা আনন্দ ফুর্তি করবো এই বলে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। ঘড়িটা এখন 10:30 বাজে। আজকে কি কি হবে বলো? আজকে আমাদের খাওয়া দাওয়া হবে বাড়ির মধ্যে মনের আনন্দে। মনের আনন্দে খাওয়া দাওয়া? আচ্ছা, অর্ণব এখানে পেপার পড়ছে। আর বলে রাখি যে আজকে আমাদের দুজনেরই বিবাহ বার্ষিকী। তো কি কি আয়োজন হবে এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি, তো দেখা যাক কি হয়। আমাদের 15 বছর বিয়ে হয়েছে। আজকে শনিবার, আমরা নিরামিষ খাচ্ছি এখন। ডাল ভাত বেগুন ভাজা, গাজরের হালুয়া নাকি ওটা? আলু গাজর ভাজা। আলু গাজর ভাজা, নিরামিষ খাচ্ছি আজকে এখন। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে চলে এসেছি, কারণ অনেকক্ষণ আজ সারাদিন ব্যস্ত ছিলাম। আর সকাল থেকে তো ব্লগটা দেখেছো যে অর্ণব স্টার্ট করেছে। আর আজকে কি সবাই তো জেনে গেছে এতক্ষণে যে আমাদের বিবাহ বার্ষিকী। তো এতক্ষণ আমি তোমাদের সামনে আসিনি, কারণ অনেক কাজ ছিল ঘরে, সেগুলো করলাম। আর দুপুরে আজকে তো মানে কোনো রকমের রান্না খাওয়া দাওয়া হলো। তো আর কিছু কিছু গিফট এনেছে, এখন সেটা হচ্ছে সব সন্ধ্যেবেলা দেখানো হবে। আর এখন একটু বেরোচ্ছি আমি আর অরুণাব, হচ্ছে একটু জিনিস কেনাকাটা আছে। ততক্ষণে ঘরটাও সাজানো হয়ে যাবে। ঘর সাজানোর কিছু জিনিস এনেছে, আমার সোনা এনেছে, মানে আমার ছেলে এনেছে বড়টা। তো নিজের মতো করে ঘরটা সাজাবে বলেছে। আর এই যে এটা তো আগে বুঝতে পারে, কোলে উঠে পড়েছে। তো আগে ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার সোনা বাবা যাবে, আমরা সবাই যাবো। টাটা, ও এখনই যাচ্ছে, টাটা। তো ওকে তো লুকিয়ে যেতে হবে। হ্যাঁ, তো ওকে তো লুকিয়ে যেতে হবে। ভালোবাসি তো বলে সব ফ্রেন্ডসদের আমরা ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমরা আমাদের সঙ্গে থেকো। আর এরপরে কি কি আছে দেখতে থাকো। এইগুলো হচ্ছে কিনে আনলাম। এই যে বিবাহবার্ষিকী ফুল, বিবাহবার্ষিকী ফুল মানে এটা দিয়ে সাজবো। এই ফুল কিনে দিয়েছে, আরো কত কিছু কিনে দিয়েছে। আরে মা আগে ঠাকুরের প্রসাদটা বের করো। ও আর হচ্ছে আমরা সবকিছু হওয়া মানে কিছু করার আগে পোড়ামাতলা পুজো দিই। এই যে পোড়ামাতলার প্রসাদ, এই প্রসাদটা ধরো, দুজনে খাবো। দুজন মিলে কিছু আনতে নিই। আর এই যে পুজোর প্রসাদ, আর এই যে বেড কভার, বেড কভার এই যে দেখে নাও, একটা বেড কভার। এটা আজকেই স্যানিটাইজার করে একবার সেটা ফেলবো। আর প্লাস্টিকের ওটা কোথায় গেল? ও এটা টেবিলে পাতার জন্য নিয়েছি আজকে, ঘরটা সাজাবো বলে। আর এটা হলো বেড কভার। আর ও কোর্ট থেকে ফেরার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। তো শাড়িটা দেখো কি শাড়ি, শাড়িটা ও পছন্দ করে নিজে নিয়ে চলে এসেছে। না বাবা, প্রসাদ খাও, প্রসাদ প্রসাদ, এই তো প্রসাদ। তাহলে আমি বের করতে যাবো না কিন্তু, এই যে একটুখানি খাও, একটুখানি। আচ্ছা পরে খাবে। তো এই যে কালারটা ওই পছন্দ করেছে, সবকিছুই ও, মানে আমি না দেখতে, মানে কি ও নিজে কিনে নিয়ে চলে এসছে। তো লাল হলুদের মধ্যে নিয়ে এসছে। তো ওটা কেমন পরলে কেমন লাগবে যেমন, এটা শিফনের শাড়ি দেখতে, মানে অন্য কালার নিচ্ছিলাম, মানে কি এই কালারটা আমার মনে হয়েছিল যে আমি পরবো না, পছন্দ হচ্ছিল না, মানে আর কি কালার ছিল দেখার জন্য দোকানে নিয়ে গেছিলাম চেঞ্জ করার জন্য। কিন্তু দেখলাম ওই যে শাড়িটা পছন্দ করেছে সেটার থেকে আর ভালো কালার আমার ভালো লাগলো না। তো এটাই পরে এখন চটপট রেডি হয়ে নেব, আর ঘরটা আমি সাজিয়ে ফেলি, তারপরে তোমাদের সামনে আসছি।
সাজুগুজু হয়ে গেছে, আর দেখো শাড়ি পরে নিয়েছি। অরুণাব যে শাড়িটা নিয়ে এসেছিল সেটা পরে নিয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করো। আর এই যে হাতে দেখছো যে এতগুলো জিনিসের সঙ্গে এটা একটা গিফট, এটাও আমাকে দিয়েছে অরুণাব। তো এটা তো অনেকদিন আগে ভেঙে গেছিলো ক্যামেরা স্ট্যান্ডটা, তোমরা অনেকেই জানো। তো এটা আজকের দিনে আমাকে দিল যাতে আমার ভিডিওগুলো ভালোভাবে শ্যুট করতে পারি। আর এখানে অরুণাব রেডি হয়ে গেছে, আর আমরা এখন যাব কোথায় নিয়ে যায় ও জানে, আমি জানি না। এখন তো ঘরদোর সাজিয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন কোথায় যাব চলো চলো মানে যেতে যেতে মানে দেখতে পাবে কোথায় যাচ্ছি। আমিও জানি না কোথায় নিয়ে যাবে। তো আর এই দেখো আমার সাজুগুজু, আমি সাজুগুজু করেছি নিজেই। আর আমার তো নিজের মেকআপ নিজেই করি, আর নিজের সব কিছু, যেমন দুপুরবেলাতে তো হচ্ছে ব্লু ফ্ল্যাগ থেকে শুরু করে এই করছিলাম সারাদিন। তো ওই জন্য বললাম না কাজে ব্যস্ত ছিলাম। আর এই যে নিজে নিজে চুল বাঁধলাম, নিজে সমস্ত কিছু সাজের জিনিস নিয়ে এসেছি, ও কিনে দিয়েছে, সব কিছুই ও কিনে দিয়েছে। তো সেইগুলো দিয়ে নিজে সাজলাম। তো এবার চলো বেরিয়ে পড়ি, কারণ এখন ঘড়িতে 7:30 বাজে। তো কোথায় নিয়ে যায় চলো, এরপরে দেখতে পারবে কোথায় যাচ্ছি। তো চলো এবার আমাদের সঙ্গে থাকো, আমরা কোথায় যাই। আমি বেরিয়ে পড়েছি, চলো সবাই রেডি হয়ে গেছে। তো অরুণাবু দরজা দিচ্ছে, ভিতরে দরজা দিয়ে আসুন, আর আমরা সামনে এগিয়ে আসুন। না না বেলুনটা কোথায়? বেলুনটার পেছনে ফাটিয়ে দিতে হচ্ছে। তিনজন হবে নাকি? হ্যাঁ তিনজনে হবে নাকি? তিনজন কি করে হয়? ওই বাপি হোটেলে রেস্টুরেন্ট ওখানে যাবো। তোমাকে দেখলে ছাড়তে ইচ্ছে করবে, এবার বুঝতে হবে সবার তো। কাছে যেতে হবে। এই যে থাকবি না সবার কাছে স্টেশনে বাপি হোটেল আছে না, রেস্টুরেন্ট, অন্ধকার হ্যাঁ রাস্তায় ওটা কি দেখে না বাইরে থেকে ঢোকাটা ধরবো। তো আমরা এখানে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ দেখে নাও কি আছে। এখানে আমার সোনা বাবা বসে পড়েছে।
সাথে পরিচয় করে দিই আমরা যেখানে এসেছি। এই রেস্টুরেন্টটা কোথায় উনি একটু বলে দেবেন আমাদেরকে। আমাদের রেস্টুরেন্টটা নবদ্বীপ রেল স্টেশনের কাছে হোটেল সিটি বাই। তো এখানে কি কি পাওয়া যায় দাদা একটু? এখানে মেনুতে যা আছে আমাদের চাইনিজ থেকে ইন্ডিয়ান থেকে শুরু করে সবই পাওয়া যায়, খালি তন্দুরি আইটেমটা। তাহলে এখানে বুঝতেই পারলে সব কিছুই পাওয়া যাবে। আর আমরা যেরকম চলে এসেছি তোমরাও একদিন চলে আসবে, এসে খেয়ে যাবে, দেখবে কেমন খাওয়া দাওয়ার আয়োজন। আর এখানে সাজানোটা ভীষণ সুন্দর, হ্যাঁ একদম নবদ্বীপ স্টেশনের কাছে। তো এখান থেকে 2 মিনিট। 2 মিনিট, স্টেশন থেকে 2 মিনিট। তো ঠিক আছে, ধন্যবাদ দাদা। কি শোনা বল কি? এটা ফিশ ফিঙ্গার দিয়েছে। তো আগে এটা ফিশ ফিঙ্গার সার্ভ করবো, নিয়ে নাও। আমাকে এখানে ফিশ ফিঙ্গার চলে এসছে। তো আগে ফিশ ফিঙ্গার খেয়ে দেবো। এই তো এবার সোনা বাবা খাবে। এই তো আমি তুমি খাবো, এটা খাও। ইয়ে খাও, গরম ভেঙে দেবো, ভেঙে দেবো। আমি বলতে নয় জানে এই তো না শুধু কামো না আমি দিদি গরম। গরম এটা খাও। এটা হচ্ছে বাঁধাকপি স্যালাড। ভালো বাবা এটা নি, এটা নি, তুমি এখানে খাও, আমি এখানে খাই। হ্যাঁ সবার জল ঢাল। আমি এটা দেবো না, তুমি দেবো, ওটা নেবো কিছু আমি এটা নেবো কিছু। ওটা তুমি দিও না? এখানে দেবো না। তো আমাকে আমি এটা থেকেই খাচ্ছি। গরম ওটা কেন দেখো। ওটা কেন এটা ভীষণ ভালো লাগছে বাঁধাকপি। ওটা কেন একটা নিয়েছি পাপা কত লাগছে? পাপা তো একটা মনে তো হয় দাও যেটা আছে খাও। এটা একটা ম্যাগি মনে পড়েছে, এটা ম্যাগি না বাবা, বাঁধাকপি। ঠিক আছে আমি খাও। তুমি কি খাচ্ছ বলে দাও বন্ধুদের। ফিশ ফ্রাই, এই ফিশ ফ্রাই না, সরি Fish finger. ফিশ ফিঙ্গার। চলছে? ভিতরটা খেতে খুব সুন্দর। মাছ কি মাছ হচ্ছে? বিক্রি হচ্ছে। চল বাবা এটা দেখো আমি খেয়ে নিলাম, বাড়িতে হলে তো খেতাম না, এখানে খেয়ে নিলাম। এটাই খাও বল। হুম হুম খুব সুন্দর আছে পরে। এটা দে। আপনার খাওয়া হয়নি টাকা আমরা ওরে বাবা না এটা ঝাল ঝাল। তুমি পিসটা খাও। ভালো ভাই ভালো ভালো হুম খাওয়াটা না পড়ে যায় না আস্তে আস্তে নিচে পড়ে না, প্লেটের উপর প্লেটে রাখো, প্লেটে রাখো। প্লেটে রাখো, রেখে খাও। রাখো প্লিজ। রাখো আমি খাবো হাত দিয়ে প্লেটটা কোনো কিছু করো, প্লেটটা কোনো কিছু করো। এটা লাস্ট।
প্রতিবারকারের মতো একই কাণ্ড। প্রত্যেক বারটার মতোই যাবে এটা অন্যদিকে, যেটা হচ্ছে মার কাছ থেকে খেতেই হবে, মার থেকে গেলে তো খাওয়াতেই হবে। আর পিছনে ট্রেনটা দেখো পাঠানো কি কি অর্ডার করা হয়েছে আসুক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো পিছন দিয়ে ট্রেন যাচ্ছে, বললাম না এটা স্টেশনটা নবদ্বীপ ধাম যে স্টেশনটা ওর কাছেই এই রেস্টুরেন্টটা। দরকার পড়লে গুগল ম্যাপে সার্চ করলে রেস্টুরেন্টের নাম হোটেল সিটি প্রাইড। হোটেল সিটি প্রাইড। সার্চ করলে তো এখানে হোটেল কাম রেস্টুরেন্ট সমস্ত কিছুই। আর আজকে এই বছরে বিবাহবার্ষিকীটা যে এইভাবে তোমাদেরকে নিয়ে এবং আমার এই ছোট্ট পরিবারটাকে নিয়ে এইভাবে আমরা দুজনে কাটাতে পারবো কোনোদিন ভাবতেও পারিনি, স্বপ্নের বাইরে। এদের নিয়ে দুবার হচ্ছে এই হোটেলে আসা। তো এই রেস্টুরেন্টটা আমরা আগেও এসেছিলাম সেটা রাশে 18 সালের আসে। ও হওয়ার পরে 19 সালে 19 সালে হয়তো। হ্যাঁ, তো আমরা এখানে এসেছিলাম, সেই সময় খেয়ে গেছিলাম, তখন খেয়েছিলাম নিচটাতে, নিচে খাবার জায়গা আছে। তো এবার দেখলাম যেহেতু করোনা হওয়ার পরে অনেকদিন তো বাইরে কোথাও বেরোনো হয় না, তো হঠাৎই আজকে তো বললাম সকাল থেকে কিচ্ছু ঠিক ছিল না, কি করব না করব। তো ওই বললো এবং আমিও বলেছিলাম সেটা যে তাহলে চলো যেখানে আমরা আগে একবার খেয়ে এসেছিলাম, তো ওখানে প্রথমে মনে করেছিলাম ওটা বন্ধ, এসেও বন্ধ মনে করেছি নিচে যে ঘরটাতে আমরা খেয়েছিলাম। তারপরে বললো যে না, পাশে দাঁড়িয়েছিল হোটেলে, তো উনি বললেন না খোলা আছে চলুন। তো সেখানে সেই জন্য আমরা এখানে চলে আসলাম। তো এই রেস্টুরেন্টটা এমনি খুব সুন্দর, ওইদিকে আরও প্যাসেজ আছে, অনেক জায়গা, অনেক রকম করে সাজানো, সেগুলো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারলাম না। তো যেমন আমরা হাতটা ধুয়ালাম, এখানে হাত ধোয়া স্যানিটাইজার করার সমস্ত কিছু ব্যবস্থা ওইদিকে রয়েছে, বেসিন, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা ছিল। আমরা এসে এখানে বসে আগে দেখে টেকে নিয়ে তারপর এখানে হাতটা ধুয়ে এসেছি, ধুয়ে তো তারপরে খেতে বসেছি। সবাই হাত ধুয়েছি, আমি এই যে ছোটো বাবাটাকে ওকেও হাত ধুয়ে নিয়েছি। তো আমাদের দুজনের কী বলবো, আমাদের লাইফে এই প্রথমবার যে তোমাদেরকে নিয়ে, তোমাদেরকে সঙ্গে সাথী করে নিয়ে আমরা এই বছরটা এইভাবে বিবাহবার্ষিকী সেলিব্রেশন করলাম, তাই তো? আর দেখলে তো অনেক কিছু দিয়েছে। আর আস্তে আস্তে ওরকম করিস, তুই কিচ্ছু বলিস না। না আজকে কেটে গেছে তো পড়ে গেছে। তো চলো দেখি আর কি কি আছে। ওটা তো কেটে যাবে, অঙ্ক আর্ধেক ছেড়ে দেবে। কত খাবে, তো ও যে কত খাবে সে আমরা নিজেই বুঝতে পারি। হাফ খাবে হাফ পড়বে, তো তোর মনে হয় তো কি কি অর্ডার করা হয়েছে দেখো। ফ্রাইড রাইস, এটা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর এটা মটন। আর এটা মটন কষা। তো এখানে 2 প্লেট মটন কষা নিয়েছি আর 2 প্লেট ফ্রাইড রাইস নিয়েছি। তো এটা সার্ভ করে নিই।
টেবিল টেবিল আছে তো করছে তুমি হাত দিয়ে খাও, হাত দিয়ে এখানে চামচ হাত দিয়ে খাও। তো দিলে লঙ্কা আছে দাঁড়া বাবা, ঝাল হাত দিয়ে খাও। এই ঝালগুলো সরিয়ে দিই। না, হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। দিলে লঙ্কা আছে হ্যাঁ। হাত ঝাল একটু ঝাল হাত দিয়ে খাও, হাত দিয়ে। তুমি হাত দিয়ে খাও। মুখ নিচু করে খাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তো আমার সোনা বাবা খাচ্ছে। আমরা বলি যে মনে হচ্ছে মটরশুঁটি বলা যাচ্ছে না খেতে খুব টেস্টি। মটনটা খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা খেয়ে বোঝা যাচ্ছে। স্যালাড চলে এসছে, স্যালাডটা দেখিয়ে দিই। একটা করে দিন ফ্রিজ থেকে দিচ্ছি ঠান্ডা ভাজি গেলে তুমি আমি পাপা খাবো। দিদি মাংসটা তুমি হাত দিয়ে খেয়ে, কারণ হাড় আছে। একটা কাজ করে ওই ভাবালে একটা মাংস দিয়ে খাও। না, ওটা খাবো। স্যালাডটা ঠান্ডা। মাংসটা খুব সফট, এত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার ওর হাত লাগিয়ে দিয়েছে। আর একটু ঢালবো, গরম না ঠান্ডা করে। আমার খাবার মধ্যে এগুলো তো ভালো লাগে, কিন্তু স্যালাডটা স্যালাডটা ভীষণ ভালো। ওকে
প্লেট করে নিলে পরে দেবো, তাই না? দুটোই প্লেট করে যাচ্ছে, সেই জন্য 2 প্লেট পোলাও নিয়ে নিয়েছি, ফ্রাইড রাইস। মাংসটা খুব সুন্দর হচ্ছে, দুটোই খুব সুন্দর, এটা দিয়ে এটা ভীষণ ভালো লাগছে। এবার মনে হচ্ছে হাত লাগবে। তুই জানতে আমি হ্যাঁ, জানতো। ও জানতো এখানে আসবে, আমি ও পরে আসবে তখন বললাম। মাংস কত আছে? হ্যাঁ, 2 কপিস। স্যালাডটা খুব সুন্দর হলো, এটা খাওয়ার পরে স্যালাডটা ঢুকাচ্ছি। এই জল আছে না? ওই নিয়ে এসো। ওটা নিয়ে নে। ঝাল লাগবে না ওখানে? জোরে না ভালো লাগছে। তাহলে আমি একটুখানি। একটু ভালো লাগলো, একটু ভালো লাগলো। ভালো লাগছে। নিব না ঠিক না বাবা, আর নেবে? আর নেবে? খাও, নিচে পড়ে না, হ্যাঁ? চামচ দেন না, চামচ। ওটা না, ওটা নিয়ে খেতে পারবে না বাবা, এটা খেতে পারবে না, কাটা। তোমার কাছে অনেকক্ষণ চামচে খাওয়া যাবে আর হাতে খাও। না, আমি জানি এখানে খাওয়ার ভীষণ ভালো হয়েছে। ঝাল তো, এটা ঝাল আছে, এটা রেখে দাও, হাত দিয়ে খাও। ঝালটা ঢুকে পড়েছে তো? নাও। চামচে করে না, হাতে করে খাও। বিছানার মধ্যে অনেকদিন বলতো বিছানা আওয়াজ করে না, হাত দিয়ে খাও। চামচ রাখো, প্লেট ভাঙবে। চামচ রাখো, হাত দিয়ে খাও। না বলবে, তুমি খেয়ে নাও বাবা, তুমি ভালো ছেলে তো।
তারপর খাওয়া নাকি? বাবা আমার- এতে আমার- পেট ভরে গেছে। মারতো না ভরে নেই? তাহলে ওকে দাও। না, একদম না, খাওয়া নাকি? হুম? মাথায় রাখবে কি হবে যে ঠিক আছে। আমার এই মাংসটা বেশি হয়ে গেছে। 3 মিনিট নিলে খাওয়া যেত না। বেশি খাওয়া তোমার দরকার আছে। সেটা আমার যার দরকার আছে সেই খেতে পারে, আর যার দরকার নেই তারা খেতে পারে। আমি বেশি খেতে পারি না। পেয়েছে? তবে সোনা বাবাটা খেয়েছে একটু। খেয়েছো তো বাবা? ভালো। খুব ভালো না তো বাবা? আমি হাত ধরে দেবো। খেয়ে নাও, একটু খেয়ে নাও। বলছে হয়ে গেছে। আর খাবে না? দাঁড়াও দাঁড়াও, পরে হাত দেবো। রাখো। খাবে না নাকি? না, আর খাবে না। হুম। খাওয়াটা খেয়ে? রেখে দে। তোকে বলতো। দাঁড়া। দেখ আগে নামছে। কি করবি ভাই দিয়ে খাতে দিন যা। আই তো তোর। বাবা ঠান্ডা লেগে গেছে যেন সোয়েটারটা ভেজে না, হ্যাঁ? কি করছো? বিশাল বিশাল বিশাল। আয় হাত দিবি না অফ করে গেছিস? ওর খাও। চল দেখো। বাবা, হাত যেন সোয়েটার ভেজে না, হ্যাঁ? হাত ধরে নিয়ে যা। সবার খাওয়া হয়েছে, আমার খাওয়া হয়নি। অনেক এখন ওড়বো, খাবো। আজকে তোকে কিছু খাওয়ানো হয়নি, তো এটা আমি খাইয়েছি। এখন লাস্ট রস দাও। রস। রুমালটা দাও, রুমালটা দাও। এই রুমালটা দাও, হাত মুছে করে। ব্যবস্থা বাবা খাবার শুনেছি। ভাই তুই দেখি পড়ে যাবে কিন্তু। আবার ঝাল খেয়ে উঠে পড়েছে তাড়াতাড়ি করে। আমি এখনো খেয়ে যাচ্ছি। বলছি শুনে আপনি একটা কাজ করেন। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। আর খাওয়া দাওয়ার পরে ভীষণ ঠান্ডা লাগছে। করি বাবা ওদিকে দেখো আমার ছোটোটা ঢুকে যাচ্ছে। তো এখন খাবারের বিল মেটানো হয়ে গেছে। আজকে চলো এটাকে নিয়ে আসি। দেখো ওইখানে একটা বড় ফ্যান আছে, সেই জন্য ওটাকে গিয়ে হাত দিচ্ছে। তো আমরা চলো বাড়ি যেতে হবে তো। বাড়ি যাবে তো? ওটা ওটা চলবে না, বন্ধ। কারেন্ট আছে, কারেন্ট আছে, ওখানে হাত দেয় না। চলো চলো এবার বাড়ি যাবো। চলো হাত ধরো, হাত ধরো, পাপার হাত ধরো, পাপার হাত ধরো, পাপার হাত ধরো, বাই বাই করে দাও। বাই বাই করে দাও। ভালো লাগলো পরিবেশন। হ্যাঁ ভীষণ ভালো খাবার। আমাদের 16 বছর মানে বিবাহ বছর পূর্ণ বলে তো ফোন হলো। আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না, যেটা খোলা আছে এটাই সবচেয়ে বড় আনন্দ। আমরা খোলায় যাবে আসলে করোনা হওয়ার পরে তো অনেকদিন আমরা বেরোয়নি তো বাইরে, আমরা জানতে পারছি না কোথায় গেলে পরে একটু। আমাদের লকডাউনের পর থেকে লকডাউন যাওয়া থেকে ছেড়ে তারপর থেকে খুলে দিতে আর এখানে ব্যবস্থা খুব ভালো আছে দেখলাম, তো সেই জন্য তো আর খুব ভালো লাগে। আসছি তাহলে। আমরা বলতে যাচ্ছি একটাই কথা, আমরা নবদ্বীপে যে কিন্তু আমরা বাড়ি। আমাদের এই পুরো নবদ্বীপ নবদ্বীপ টাউনে, ওই আমি নবদ্বীপ টাউন কোনো অংশে কম নয়, এটাই আমি বলতে চাই। ও তো নবদ্বীপেরই ছেলে। আমরা আমি নবদ্বীপে মানে আমি নবদ্বীপ না কৃষ্ণনগরে, তো এখানে বিয়ে হয়েছে। আরো জিনিস, মদিনা।
যেদিকে ইচ্ছা তার। চলো, সোজা চলো। চলো, হাঁটাহাঁটি করো। হ্যাঁ, আমরা এসেছি কয়েকদিন আগে। 19-এ মনে হয় এসেছি। আসো। আসো। না, এসি চলবে না বাবা, এসি চালিয়ে নে বাবা। হ্যাঁ, জানি তো বাড়িতে আছে। এখানে কেউ মনে আছে? বাড়িতে যে আছে তো, ওই জন্য এসি চালিয়ে দেবে না? ওই এই তো এখান থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দিক থেকে দেখো। এই দিক থেকে দেখো। বাবা? আরে এই দিকটা শেষ না, এই দিক থেকে দেখো। ও সরি। আস্তে না, আমার কাছে দাও। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আমার কাছে। বাড়িতে তো চলে এসেছি, এবার খাওয়া দাওয়া তো ওখান থেকে সেরে আসলাম, এবার শুধু শোয়ার পালা। তো আর এই দেখো আমার সোনা বাবা এত বেলুন দেখে সব খেলতে শুরু করে দিয়েছে, আর এটা তো ওরও কাঁধে শুয়ে পড়েছে। তো আজকে ওকে আমি কিছুই দিতে পারলাম না, আর কোনো কিছু দিতেই পারি না। আর ও যেহেতু আজকে ওকে বললাম যে তুমি তো প্রত্যেকদিন সব কিছু দাও, তো আমি আর কি দেবো তোমাকে। বললো নেওয়ার ভার যখন আমি নিয়েছি, দেওয়ার ভারও আমি নিয়েছি, তো তুমি কি দেবে আমাকে? সেই জন্য সবকিছু দিয়েছি। শাড়ি থেকে, বিছানা চাদর থেকে, তারপরে অনেক কিছু। তো ওকে আমি কিছু দিতে পারলাম না, ওকে কটা বেলুন দিচ্ছি এখান থেকে। না, বেলুনটা আমি তোমাকে দিলাম। আজকে গোলাপও আনিনি। ধরো, ওদিকে ভিডিও হচ্ছে। নিলে তো না নিলে না? আরো অনেক অনেক অনেক। তো ওকে আমি কিছু দিতে পারি না, আমাকে সাজিয়ে দিয়েছে, কিন্তু ও পুরোটা সাজিয়ে দিয়েছে। তো আমাদের এই আনন্দটা এইভাবেই মানে কাটানোর ইচ্ছা ছিল অনেক বছর ধরে, কিন্তু আমরা পারিনি, হয়ে ওঠেনি। বাড়ির মধ্যে খাওয়া দাওয়া, বাড়ির মধ্যেই থাকতাম, বাড়ির মধ্যে সাজগোজ করে সময় কাটাতাম। তো বাইরে তো করাই হয় না, সেই জন্য ভাবলাম এই বছরটা বাইরে মানে আনন্দটা করব বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে। তো আমার এই বেলুনগুলো সব পা দিয়ে দিয়ে এবার ফাটাবে। তো আজকে এই বিবাহবার্ষিকীটা একটা বেলুন ফাটিয়ে আমার ছোটটা তো ভীষণ একটা আনন্দের দিন। না না ভয় পাচ্ছে না। বাবা ভয় পায় না। তো না, ও ভয় পাচ্ছে, আর ফাটাবো না। তো এটা তো শোনা আমারও ভয় লাগে বেলুন ফাটাতে। এটা বিশাল টাইট। থাক, 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 ফাটাতে হবে না, ফাটাতে হবে না। ফাটাতে হবে না। আমি ভয় পেয়ে গেছি। তো আমাদের আসো কলে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর হচ্ছে সবাই অনেক অনেক কমেন্ট করো, তাহলে আমাদের আরো এগিয়ে যেতে ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো অবশ্যই। যারা আমার চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো আমার মানে সব কাছের দূরের বন্ধুরা, যে আমাদের এই ব্লগগুলো কেমন লাগছে, আর আজকের সাজগোজ আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। তো আজকের মতো টাটা, গুড নাইট করো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।